অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসেও আমাদের মন খুশিতে ভরে যায়। যেমন এই ছোট্ট পার্পেল হার্ট গাছটা যখন আমি বসিয়েছিলাম তখন ভেবেছিলাম এই গাছে ফুল হবে, কিন্তু আবার আরেকদিকে ভেবেছিলাম হবে কি হবে না, কিন্তু অনেক দিন পর ফাইনালি দেখো ফুল ফুটেছে আর কত সুন্দর লাগছে। আমার তো মনটা আনন্দে ভরে উঠেছে। আসলে নিজে হাতে যখন কিছু আমরা বসাই, সেটাই যখন ফুল বা ফল হয় তখন কিন্তু আমাদের মনটা অনেকটাই আনন্দে ভরে যায়, তাই না বলো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পার সাতকাহনে সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তারা সকলে সুস্থ আছো এবং ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আর এই দেখো পাশ থেকে আমার ছেলে ভয়েস ওভার দিচ্ছে শুনতে পাচ্ছ? তো যাই হোক, এখন বাজে সকাল 9টা, আর এখন থেকেই শুরু করছি। সকালবেলায় এই রকম সুন্দর গাছ দেখে, ফুল দেখে ব্লগটা আজকে শুরু করলাম। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এই গাছটা যে দেখলে, লঙ্কা গাছটা, এই গাছে না একটাই লঙ্কা হয়েছে অনেক দিন পর। এই চারা চারা না সরি লঙ্কা আমি মায়ের ওখান থেকে নিয়ে এসেছিলাম, সেটাই আমি চারা বসিয়ে সেটারই একটা গাছ হয়েছিল, সেই গাছটা বসিয়েছিলাম অনেক দিন পরে। একটা লঙ্কা হয়েছে, লেবু দেখলে অনেকগুলো হয়েছে, আর পেয়ারা এবার না হয়নি, 4টে ফুল হয়েছিল কিন্তু একটাও পেয়ারা হয়নি। আর এই দেখো মাধবীলতা ফুলে কুড়িও চলে এসছে। গতবার একটা ফুলও আসেনি, এবার আবার বেশ অনেকগুলোই ফুল এসছে। তাহলে চলো আস্তে আস্তে কাজগুলো শুরু করি। এই যে ঘরে চলে এলাম, বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে। বাইরের কাজ বলতে ছেলের কাঁথা কাপড় এগুলো সব ধোয়া কাচা করতে হয়, সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে ঘরে আসলাম। এসে বিছানাটা পরিষ্কার করলাম, করে ছেলেকে খাইয়েছি, খাইয়ে দেখো ছেলেকে ঘুম পাড়িয়েও দিয়েছি। তারপরে বাইরে বেরিয়ে দেখি কি, এই যে হনুমানজি একদম দরজার সামনে বসে আছে, বিশাল বড়। তারপরে আমি আবার একটা না সরি দুটো বিস্কুট দিলাম, ওটাই খাচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে তো ওরাও না জল খাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এখানে সামনে একটা আমার বালতি আছে, ওখানে আমি ডেটল জল গুলে রাখি, তা ওটাই দেখছিলাম কি খাচ্ছিল। মানে মুখ দিয়েছে, খেতে তো পারবে না যেটা গন্ধ। তা আমি আবার এই দেখো দেখেছো, ঢাকনাটা ফেলে দিয়েছে, খেতে পারেনি। এই দেখো খাবে না, খেতে পারবে না, কারণ এই দেখো দেখেছো। আর আমি আবার মানে লাঠিতে তাড়ালাম, যেহেতু ওর তো খেলে পেট খারাপ হতে পারে। আর এই যে জামা কাপড়ও মেলে দিয়েছি কেচে, আর একটা সোয়েটার রয়ে গেছিলো শীতের। আসলে একটা রেখেছিলাম যদি কখনো দরকার হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, বলে মায়ের ঠান্ডা লাগলে নাকি বাচ্চারও ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য রেখেছিলাম একটা সোয়েটার। আর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে রান্না হবে আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হলো দেখাচ্ছি দাঁড়াও। আর হবে চিকেন। এই যে চিকেন, আর চিকেনটা যেমন খুব পছন্দ সেটা না, কিন্তু খাই ভালো লাগে, কিন্তু তার বেশি পছন্দ এই যেটা, বুঝতে পারছো কি, মাছের তেলের চচ্চড়ি। এটা দিয়ে সকালবেলা আজকে খাবারটা শুরু করব, মানে খাবারটা খাবো। যাই হোক, তো তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করো। এই দেখো আর আমার মাছের চচ্চড়ি পুরো রেডি খাবারের জন্য। এর মধ্যে দেখলে তো আলু দিয়েছি, ভেন্ডি দিয়েছি, ভেন্ডি খেতে ভীষণ ভালো লাগে আমার। তাহলে চলো সবাই ভালো থেকো। আর এই দেখো মাংসের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে আমাদের টাটা।